জুনিয়র পিআই এর রিটেন ক্লিয়ার করে এখন ইন্টারভিউ প্রিপারেশন করছেন। তো ইন্টারভিউ প্রিপারেশন করতে থাকলে শুধু হবে না, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেখানে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনে যেগুলো চেয়েছে শুধু সেগুলোই নিয়ে যাব, নাকি আরও এক্সট্রা নিয়ে যাব, সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করব, কি কি নিয়ে যাব, সব কিছু সম্বন্ধে এই ভিডিওটাতে কথা বলবো। বাই দ্য ওয়ে, যদি সমিশের তরফ থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাতে কি হবে, আমরা তোমাদেরকে প্রপার প্রিপারেশন এন্ড টু এন্ড উইথ মক ইন্টারভিউ প্লাস প্রবাবল কোশ্চেন্স অ্যান্ড আনসার্স সব কিছু দিয়ে দেবো, যাতে করে রিয়েল প্রিপারেশন তোমাদের হয়ে যায়। চলো আগে বাড়ি। ডকুমেন্ট প্রথমে যদি আমি কথা বলি যে ডকুমেন্ট কেন দরকার, ওকে, ক্লিয়ারলি নোটিফিকেশনে বলেছে যে ভাই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আসবে। ওকে, তো অরিজিনাল ডকুমেন্ট বলতে আমরা কী বুঝাই? অরিজিনাল ডকুমেন্ট বলতে বুঝাই যে কোনো ডকুমেন্ট যেটা কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা কোনো পার্টিকুলার বডি অথবা গভর্নমেন্ট অফিস অথবা অথরিটি এসবের তরফ থেকে যেগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা অরিজিনাল ডকুমেন্ট বলি, আর সেটা অরিজিনাল ফর্মে, নট কপি। ওকে, কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি কোনো কারণে সেখানে মিস হয় তাহলে কিন্তু তোমার বিশাল সমস্যা হতে পারে, নার্ভাসনেস প্লাস সেখানে ব্যাড ইমপ্রেশন প্লাস ক্যান্ডিডেচার ক্যান্সেলেশনেরও চান্স হতে পারে। ওকে, আর একটা জিনিস সেখানে বলে দিয়েছে, সেটাও আবার মনে করিয়ে দিচ্ছে, সেটা যে যেখানে ইন্টারভিউ হবে সেখানে আমি অন টাইম পৌঁছতে হবে, জিনিসটাও মাথায় রাখবে। ওকে, আর যখন তোমার একটা ডকুমেন্টটা প্রপারলি রেডি থাকবে না, যে একটা একটা প্রপার কি বলবো, কোনটার পর কোনটা হবে সেই হিসেবে রেডি থাকবে না, তাহলে কি হবে, তোমার সিরিয়াসনেসও দেখা যাবে সেখানে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই, যেখানে আরেকটু ইম্পর্ট্যান্ট কয়েকটা পয়েন্ট আরও বলে দেবো তোমার কি কি ক্যারি করতে হবে। প্রথম হচ্ছে যে ভাই অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেটস প্লাস মার্কশিটস। ওকে, এডুকেশনাল ইম্পর্টেন্ট সার্টিফিকেটসও নিয়ে যাও, সেখানে ব্র্যাকেটে যদিও মার্কশিটস লিখে দিয়েছে, কিন্তু আমি বলবো যে সঙ্গে সার্টিফিকেটসও নিয়ে যাও এডুকেশনের। ওকে, স্পোর্টস রিলেটেড যে সার্টিফিকেটসগুলো হবে সেগুলো স্টেটেরও হতে পারে, ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, সেগুলো নিয়ে যাও। ওকে, এরপর ইন্টারভিউর যে কল লেটারটা আছে সেটা নিয়ে যাও, সঙ্গে ফটো আইডি। যখন ফটো আইডি বলছে ওনারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছেন ভোটার আইডি অথবা আধার কার্ড। আই উড সে অন্য কোনো ফটো আইডেন্টিটি থাকলেও নিয়ে যাও। কখনো কখনো কি হয় না, চোখে পড়ে না, একটা নাম এদিক থেকে একটা একটা লেটারের এদিক থেকে ওইদিক হলে সেখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে। এক্সট্রা ভোটার আই কার্ড নিয়ে যাও, যেটা আলাদাভাবে রাখো। হতে পারে ওই জায়গাটাতে রাখবে না, যেটা মেইন জায়গা সেখানে রাখবে না, আলাদাভাবে রাখো। ঠিক আছে, ওকে। নেক্সট বলি যে এডিশনাল কি নিয়ে যাওয়া উচিত, কিছু আমি পয়েন্ট বলে দিচ্ছি যে এডিশনাল এগুলো নিয়ে যাওয়া উচিত। প্রথম হচ্ছে একটা এজ প্রুফের কোনো একটা সার্টিফিকেট নিয়ে যাও। যখন এজ প্রুফ বলছি সেখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে, পিআরটিসি অথবা সিটিজেনশিপ। আজকাল তো তোমাদের সবার কাছে পিআরটিসি আছে, আমার কাছে সিটিজেনশিপ আছে, আমি পিআরটিসি আর করার সময় পাইনি। তো যেটাই তো আজকাল তোমাদের কাছে অবশ্যই পিআরটিসি আছে, সবার কাছে পিআরটিসিটা নিয়ে চলে যাও। কাস্ট রিলেটেড সার্টিফিকেট নিয়ে চলে যাও। পিএইচ, যারা পিএইচ ক্যান্ডিডেট আছো ওদের বলছি তোমরাও সার্টিফিকেট নিয়ে চলে যাও। এক্স সার্ভিসম্যান যারা অ্যাপ্লাই করেছেন আপনারাও আপনাদের সার্টিফিকেট নিয়ে যান। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মাল্টিপল নিয়ে চলে যাও। ঠিক আছে, এতে কি হবে, কোনো কারণে সেটা লাগলে তোমরা সেখানে পরেশান হবে না, নার্ভাসনেস আসবে না, ইজিলি জিনিসটা দিয়ে দিতে পারবে। দেখো, কম নিয়ে গেলে প্রবলেম, বেশি নিয়ে গেলে কিন্তু কোনো মতেই প্রবলেম নয়। আর সবগুলোর ফটোকপি লাগবেই। একটা কপিকে এক্সট্রা কপি রেখে দাও, কোনো সমস্যা নেই ভাই, অল্প টাকার ব্যাপার, করে রেখে দাও। আর সেলফ অ্যাটাচড করে রেখে দাও একটা কপি। তাহলে কি হবে, লাগলে ফটাফট এই যে স্যার, আর সেটা ওইখানে কাজে আসবে না, অন্য কিছু কোনো কিছুতে চলে আসবে, কি প্রবলেম, কোনো সমস্যা নেই। কীভাবে অ্যারেঞ্জ করবে দেখো, আমি বলবো এখানে, আমি যেটা বলছি যে একটা ফোল্ডার হতে পারে তোমার অরিজিনাল ডকুমেন্টের জন্য। ওকে, আর একটা ফোল্ডারে তুমি ফটোকপিস রাখতে পারো। দাঁড়াও আমি এরপরে বলছি, ডোন্ট বি কনফিউজ, এরপরে পুরোটা বলছি। আর ক্লিয়ার একটা লজিক্যাল অর্ডারে সেটাকে সাজাও। লজিক্যাল অর্ডার আমি বলছি, আমার তরফ থেকে আমি সাজেশন দিচ্ছি। আর একটা চেকলিস্ট রেখে দাও। ওকে, চেকলিস্ট রেখে দাও, যে চেকলিস্টের মধ্যে নিজের নাম রোল নাম্বার লিখে
এই জিনিসটা দিচ্ছি আমি সঙ্গে, টিক মেরে 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 দিয়ে দিয়ে দাও, ঠিক আছে? ওনাদের যদি লাগে সেটা দেখে দেখে হ্যাঁ এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি এটা পেয়েছি, তোমার জন্য সুবিধা হয়ে যাবে, ওনাদের জন্য সুবিধা হয়ে যাবে। এবার যদি বলি যে আলাদা আলাদা ফোল্ডার করবো না একটা ফোল্ডার করবো, এবার আমার সাজেশন হবে একটাই ফোল্ডার করো। একটা ফোল্ডার যেগুলো চেইন দেওয়া থাকে, নর্মাল কালার, বেশি হেভি নয়, সিম্পল, ভেতরে আগের দিনের অ্যালবামের মতো ঢুকানোর জায়গা আছে, এনভেলপ আছে, ওকে, সেখানের মধ্যে জায়গায় ঢুকিয়ে রেখে দাও। এখন আমি যদি বলি যে কীভাবে সাজানো উচিত, দেখো আমি বলবো যে কল লেটারটা সবচেয়ে প্রথমে রেখে দাও, এরপর আইডি কার্ড রিলেটেড যত জিনিস আছে সেগুলো রেখে দাও, এরপর কিছু অ্যাডমিট কার্ড বাগারা থেকে শুরু করে বিভিন্ন এডুকেশনাল সার্টিফিকেটগুলো, স্পোর্টস রিলেটেড সার্টিফিকেটগুলো, এরপর যত এইজ অত পিআরটিসি অন্যান্য যেগুলো বলেছি সেগুলো রেখে দাও, ওকে। সেলফ অ্যাটেস্টেড করার জন্য বলছে যেটাই রাখছো। এবার হ্যাঁ, এরপরে তুমি ফটোকপিসগুলো সবগুলো একটা সুন্দর করে একটা অর্ডারে রেখে দাও, ওকে। তো এভাবে করতে পারো। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন সাধারণত যেটা লাস্ট সেটা সবচেয়ে প্রথমে রাখবে, ডিসেন্ডিং অর্ডারে রাখবে, অ্যাসেন্ডিং অর্ডারে রাখবে না, ওকে। বড় থেকে ছোট, সবচেয়ে লাস্ট যেটা করেছো সেটা উপরে থাকলো, এরপরে এইভাবে করে রাখো। সেটা সেটা প্রপার ওয়ে অফ অ্যারেঞ্জিং সাম ডকুমেন্টস, ওকে। কিছু ভুল এড়াতে হবে তোমাদেরকে। কি ভুল এড়াতে হবে? লাস্ট নাইটের জন্য অপেক্ষা করবে না, সব সময় আমি বলি। আর এই জিনিসগুলো লাস্টে মানুষ এসে আবার বলে, স্যার আপনি বলেছিলেন আর করিনি, অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে প্রবলেমে পড়েছি। তো এই লাস্ট মুহূর্তের চক্করে একদম থাকবে না, মানে আগের থেকে সব কিছু প্রিপারেশন করে রেখে দেবে, ওকে। আর শুধু ফটোকপিজ নিয়ে চলে যেও না, অরিজিনাল নিয়ে যেও, সেখানে ক্লিয়ারলি বলেছে অরিজিনাল লাগবে। কোনো স্পেলিং মিস্টেক, কোনো কিছু, কোনো সার্টিফিকেটে, কোনো মার্কশিটে, কোনো জায়গাতে যদি থাকে, প্লিজ কারেক্ট, যদি তোমার এখন চোখে পড়লো কারেক্ট করতে পারছো না, তাহলে কি করবে? কমসে কম সেটার উপর কোনো একটা এমন কিছু নিয়ে যাও যাতে করে তুমি প্রুফ করতে পারো, তুমি বলতে পারো যে হ্যাঁ আমি দেখেছি, এই হচ্ছে আমার একটা এফিডেভিট যেটা আপনাদেরকে দিচ্ছি, আমরা সেটাকে কারেক্ট করে নেব। তো কোনো না কোনো ধরনের এরকম ডকুমেন্ট তোমরা নিয়ে যেতে হবে, আদারওয়াইজ কি হবে, সেখানে সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারো, ওকে। আরেকটা হচ্ছে কোনো মতেই কিন্তু স্পোর্টস সার্টিফিকেটের ডিটেলস তুমি ভুলে যেও না, এটা কিসের ছিল, কী ব্যাপার। অনেক সময় কী হয়েছে, অনেক বছর আগে কোনো সার্টিফিকেট তোমরা পেয়েছো, তোমরা ভুলে যেতে পারো সেটা কেন, কী জন্য পেয়েছো। তো প্লিজ সেটা করবে না, একদম যাতে মনে থাকে, একটু মাথায় মনে করিয়ে সেটাকে নিয়ে যাবে। আর সেখানে প্রশ্ন করলে যাতে উত্তর দিতে পারো এটা কী ব্যাপার, কিসের, সেটা হিসেবে তুমি রেডি থাকবে, ওকে। আর কমপ্লিট প্রিপারেশনের জন্য ডকুমেন্টের যে চেকলিস্টটা বললাম সেটা করে নাও, তোমার লাস্ট মুহূর্তে যাতে কোনো মতে স্ট্রেসে না পড়ো সেটার ব্যবস্থা করো প্লিজ। আমাদের সম্পূর্ণ পরিমাণে প্রিপারেশন চালু আছে, তোমরা সেখানে ইন্টারভিউর এন্ড টু এন্ড যে যেই নলেজটা সেটাও পেয়ে যাবে, সঙ্গে তোমরা মক ইন্টারভিউ পেয়ে যাবে, সেটার উপরে তোমাদের কারেকশন হবে, তোমাদের প্রবাবল কোশ্চেন আনসার সব কিছু পেয়ে যাবে, ওকে। আর প্রপার ফাইল প্রিপারেশন তোমাদেরকে কিন্তু একটা তোমরা যে প্রফেশনাল সেই জিনিসটা কিন্তু সেখানে দেখাবে, সুতরাং সেটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, আবারও বলছি, এটা একটা সিরিজ শুরু করেছে, চলতে থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলকে, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হতে পারে তোমার জন্য এত কাজের নয়, কিন্তু আরেকজনের জন্য কাজের, তো প্লিজ শেয়ার করো। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।